নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ঘূর্ণাবর্তে চোখ রাঙানি, বছরের শেষে উধাও শীত, ফের কবে ফিরবে ঠান্ডার আমেজ, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তা আজকের এই আপডেটে আপনাদের জানাবো। শহর কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে। ভারতবর্ষের একাধিক রাজ্যে সতর্কতা থাকছে ঘন কুয়াশার। বাংলাদেশ লাগোয়া জেলা তথা বাংলাদেশেও কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে আপনাদের যদি কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভোর ও রাতে হালকা শীতের আমেজ, বেলা বাড়লে সেই আমেজ উধাও হয়ে যাচ্ছে। আগামী 72 ঘন্টা এরকম পরিস্থিতি থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আগামী শুক্রবার। পাশাপাশি বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর ফলে প্রবালী হাওয়ার দাপট বাড়বে আগামীকাল বুধবার থেকে। অনেকটা কমবে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাব। হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে একাধিক রাজ্যে। বাংলাদেশ লাগোয়া জেলার কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট অব্যাহত। তবে কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা আবারও লক্ষ্য করা যাবে। তবে আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরে। পাশাপাশি বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে, সেখানে কিছুটা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। শহর কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এরকম আবহাওয়াই থাকবে বলে জানানো হয়েছে। সকালে হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে। ভোরে ও রাতে মৃদু শীতের আমেজ অনুভূত হবে, তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হতে পারে। বাড়বে জলীয় বাষ্পের অস্বস্তি। আজ ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি থেকে বেড়ে 17.1 ডিগ্রি। বড়দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি, আজ 25.6 বলে বলা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে 93% এবং রাতে প্রায় 61% রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে নতুন বছরের শুরুতে দিল্লি সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের আবহাওয়া বড় পরিবর্তন হতে পারে। তাই দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে 29শে ডিসেম্বর থেকে একটি নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে পূবালী বাতাসের সংস্পর্শ বয়ে আনতে পারে, তার প্রভাব দেখা যাবে সমগ্র উত্তর পশ্চিম ভারতে। এ কারণে 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে মধ্য ভারত সহ উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে দিল্লি সহ উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন আবহাওয়া শুষ্ক থাকবে, এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ 26শে ডিসেম্বর থেকে দিল্লি এনসিআরের আকাশ থাকবে মেঘলা মেঘলা ভাব। এর মধ্যে তাপমাত্রা 7 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। এদিকে ভারতের মৌসুম ভবন বলছে দিল্লি এবং তার আশেপাশের এলাকায় হিমেল বাতাসের কারণে
4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়াও আগামী শুক্রবারের মধ্যে নয়াদিল্লিতে সকালে হালকা কুয়াশা দেখা যাবে। বর্তমানে দক্ষিণ পশ্চিম আরব সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে বাংলাদেশ সংলগ্ন এলাকার আশেপাশে রয়েছে এই ঘূর্ণাবর্তটি। এই সময় হিমালয় পার্বত্য অঞ্চলে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা, যা অবস্থান করেছে জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশ সহ উত্তরাখণ্ডে, যে কারণে বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলিতে। আসছে বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানী ঢাকাসহ দেশের 8 বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তারা জানিয়েছে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার, সেখানে 29 ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানানো হয়েছে। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে আরও 1 ডিগ্রি বেড়ে প্রায় 12.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে বলে জানানো হয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম।